আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা আমাদের প্রায় সবার জীবনেরই একটা অংশ হয়ে গেছে। শরীরটা একটু খারাপ লাগলেই আমরা ইন্টারনেটে তার উত্তর খুঁজতে শুরু করি। চলুন এই আধুনিক অভ্যাসটাকেই একটু ভালো করে বুঝি আর এর জন্য একটা সহজ পথ নির্দেশিকা তৈরি করি। ধরুন হঠাৎ মাথাটা ধরেছে বা পেটে চিনচিনে ব্যথা। আমাদের প্রথম কাজ কি হয়? সোজা ঘুঘু, তাই না? এটা এখন আমাদের প্রায় সবারই একটা নিত্যদিনের অভ্যাস। আর সার্চ করলেই কি হয়? হাজারটা রেজাল্ট। একটা ওয়েবসাইট বলছে কিচ্ছু না, সাধারণ ব্যাপার, আর একটা হয়তো এমন কোনো মারাত্মক রোগের কথা বলছে যে দেখলেই ভয় লাগে। এই যে একটা তথ্যের জঙ্গল, এখানে পথ হারানোটা খুবই স্বাভাবিক। তো এই বিশৃঙ্খলা থেকে বের হওয়ার একটা পথ আছে। আজকের এই আলোচনাটা ঠিক সেই পথটা দেখানোর জন্যই। আমরা ধাপে ধাপে দেখব বিভিন্ন ধরনের অনলাইন রিসোর্স কী আর জানব কোনটা ঠিক কখন কাজে লাগাতে হবে। চলুন তাহলে শুরু করা যাক আমাদের এই যাত্রা। আমাদের যাত্রার প্রথম ধাপটা হলো গাইড, মানে এমন সব ওয়েবসাইট যা সাধারণ মানুষের জন্য খুব সহজ করে স্বাস্থ্য বিষয়ক তথ্যগুলো বুঝিয়ে দেয়। এই ধরনের গাইডের একটা দারুণ উদাহরণ হলো হেলথলাইন। ওদের মূল কাজটাই হলো স্বাস্থ্য সংক্রান্ত জটিল বিষয়গুলোকে একদম সহজ ভাষায় আমাদের সামনে তুলে ধরা। আর সবচেয়ে বড় কথা হলো তাদের প্রত্যেকটা লেখা ১৩০ জনেরও বেশি মেডিকেল প্রফেশনালদের একটা টিম রিভিউ করে। এতে তথ্যের নির্ভরযোগ্যতা অনেক বেড়ে যায়। তাহলে প্রশ্ন হলো, হেলথলাইন ঠিক কখন কাজে লাগে? ধরুন রোজকার স্বাস্থ্য নিয়ে কোনো প্রশ্ন আছে, যেমন কি খেলে ভালো বা ত্বকের যত্ন কিভাবে নেব। এই সব কিছুর জন্য হেলথলাইন দারুণ। এমনকি টাইপ 2 ডায়াবেটিসের মতো সাধারণ রোগ নিয়েও খুব সহজ ভাষায় লেখা আর্টিকেল পাওয়া যায়। আর জানেন, প্রতি মাসে প্রায় ৫ কোটি মানুষ তাদের লেখা পড়ে। মানে এর থেকেই বোঝা যায় এটা কতটা কাজের। আচ্ছা, সাধারণ তথ্য তো হলো, কিন্তু যদি আরও একটু গভীরে যাওয়ার দরকার হয়, মানে যখন আপনার একদম ক্লিনিক্যাল লেভেলের বিস্তারিত তথ্য লাগবে, তখন? ঠিক এখানেই কাজে আসে মার্ক ম্যানুয়েলের মতো একটা রিসোর্স। ভাবা যায় ১৮৯৯ সাল থেকে এটা একটা ভরসাযোগ্য মেডিকেল বই হিসেবে পরিচিত। আর এখন তো এই বিশাল জ্ঞানের ভাণ্ডার অনলাইনেও পাওয়া যায়। তো মার্ক ম্যানুয়ালটা কখন দরকার? যখন কোনো নির্দিষ্ট রোগ বা তার উপসর্গ নিয়ে একদম খুঁটিনাটি জানতে হবে। এর লেখাগুলো কিন্তু সাধারণ মানুষের জন্যই, কিন্তু তথ্যের গভীরতা আর নির্ভুলতা একদম ডাক্তারদের পড়ার মতো। এখানে আপনি কুইক ফ্যাক্টস, ওষুধের তথ্য, এমনকি নর্মাল ল্যাব ভ্যালুজের মতো জিনিসও খুঁজে পাবেন। এর আসল উদ্দেশ্য হল চিকিৎসা জ্ঞানকে সবার কাছে পৌঁছে দেওয়া। তাহলে মূল পার্থক্যটা কি দাঁড়ালো? হেলথলাইন হলো আপনার প্রতিদিনের সুস্থ থাকার গাইড, সহজ ভাষায়। আর মার্ক ম্যানুয়াল হলো একটা রেফারেন্স বইয়ের মতো, যেখানে খুব নির্দিষ্ট আর গভীর তথ্য পাওয়া যায়। একটা হলো গাইড আর একটা ম্যানুয়াল। চলুন এবার ছবিটা আরও বড় করে দেখি। ব্যক্তিগত স্বাস্থ্যের গুন্ডি পেরিয়ে এবার চলুন একটু বড় ছবিটা দেখি, মানে বিশ্ব স্বাস্থ্য বা পাবলিক হেলথ। একটা রোগ সারা বিশ্বে কিভাবে ছড়াচ্ছে বা তার প্রভাব কি, এটা জানতে হলে আমাদের যেতে হবে একটা অথরিটি বা কর্তৃত্বের কাছে। আর এই বিষয়ে সবথেকে বড় এবং নির্ভরযোগ্য নাম হল বিশ্ব স্বাস্থ্য সংস্থা, মানে WHO। একটা কথা মনে রাখতে হবে, ওরা কিন্তু আপনাকে ব্যক্তিগত চিকিৎসার পরামর্শ দেবে না। ওদের কাজটা হলো গ্লোবাল লেভেলে স্বাস্থ্য নিয়ে তথ্য জোগাড় করা আর নীতি তৈরি করা। আর WHO-র কাজের পরিধি যে কতটা বিশাল তা ভাবাই যায় না। ম্যালেরিয়া, কোভিড থেকে শুরু করে ক্যান্সার, মানসিক স্বাস্থ্য, বায়ু দূষণ সব কিছুই তাদের নজরে থাকে। তাদের ওয়েবসাইটে আপনি প্রায় সব বিষয়ের উপর ফ্যাক্টশিট খুঁজে পাবেন। তাহলে সবচেয়ে জরুরি কথাটা কি? WHO এর ওয়েবসাইটে আমরা পাব বিভিন্ন রোগের অফিসিয়াল ফ্যাক্টশিট, গ্লোবাল ডেটা আর মহামারীর খবর। এটা সরকারদের জন্য পলিসি বানাতে সাহায্য করে, কিন্তু আবারও বলছি, নিজের রোগ নির্ণয় বা চিকিৎসার জন্য এটা একদমই নয়। আচ্ছা, একটা প্রশ্ন মাথায় আসছে না? এই যে এত কিছু জানলাম, হেলথলাইন, মার্ক ম্যানুয়াল, এমনকি WHO, এরা সবাই এই তথ্যগুলো পায় কোত্থেকে? জ্ঞানের আসল উৎসটা কি? চলুন এবার সেই সোর্স কোডটা ডিকোড করা যাক। এর সহজ উত্তর হল বৈজ্ঞানিক গবেষণা। আর এই লক্ষ লক্ষ গবেষণাপত্র খুঁজে পাওয়ার জন্য যে অনলাইন লাইব্রেরি আছে, তার নাম হল পাবমেড। এটাকে বলা যেতে পারে বায়োমেডিক্যাল দুনিয়ার গুগল। আচ্ছা, পুরো প্রসেসটা কিভাবে কাজ করে? খুব সহজ করে বললে, বিজ্ঞানীরা একটা গবেষণা করেন। সেই গবেষণার ফলাফল একটা পেপারে লেখেন, যেটা অন্য বিশেষজ্ঞরা ভালো করে যাচাই বা রিভিউ করেন। তারপর সেটা একটা সায়েন্টিফিক জার্নালে ছাপা হয়, আর সবশেষে সেটা পাবমেডে যোগ করা হয়, যাতে সারা পৃথিবীর মানুষ সেটা পড়তে পারে। এর বিশালতাটা শুধু একবার ভাবুন। পাবমেটে ৪ কোটিরও বেশি গবেষণাপত্রের রেফারেন্স আছে। মানে আমরা স্বাস্থ্য নিয়ে যে নির্ভরযোগ্য তথ্যগুলো পাই, তার ভিতটা কিন্তু এখানেই তৈরি হয়।
তো আমরা পুরো যাত্রাপথে 4টে আলাদা স্তর দেখলাম: সাধারণ তথ্যের জন্য গাইড, গভীর তথ্যের জন্য ম্যানুয়াল, বিশ্বচিত্রের জন্য অথরিটি, আর একদম মূল তথ্যের জন্য গবেষণা। এবার এ সবকিছু মিলিয়ে একটা ম্যাপ তৈরি করা যাক, যাতে আত্মবিশ্বাসের সাথে আমরা অনলাইনে স্বাস্থ্য সংক্রান্ত তথ্য খুঁজতে পারি। এই যে দেখুন, এটা হলো আপনার অনলাইন হেলথ ন্যাভিগেটর চিটশিট। ব্যাপারটা একদম সহজ। সাধারণ প্রশ্ন আর সহজ ভাষায় উত্তর চাইলে হেলথলাইন, কোনো নির্দিষ্ট রোগ নিয়ে গভীর তথ্য চাইলে মার্ক ম্যানুয়াল, গ্লোবাল ট্রেন্ড বা ডেটা দেখতে চাইলে WHO, আর যদি একদম আসল গবেষণাপত্রটায় পড়তে চান তাহলে আপনার গন্তব্য হবে পাবমেড। দেখুন, প্রত্যেকটার কাজ কিন্তু আলাদা। সঠিক প্রশ্ন নিয়ে সঠিক জায়গায় যাওয়াই আসল কথা। তাহলে পরেরবার যখন স্বাস্থ্য নিয়ে কোনো প্রশ্ন মাথায় আসবে, তখন আর দিশেহারা হওয়ার কোনো কারণ নেই। এই ম্যাপটা তো এখন আপনার হাতেই আছে। আপনি নিজেই ঠিক করতে পারবেন কোন প্রশ্নের জন্য কোন পথে যাবেন। এটা শুধু তথ্য খোঁজা নয়, এটা হলো স্মার্টলি এবং দুশ্চিন্তা মুক্ত হয়ে সঠিক জ্ঞান খুঁজে বের করার একটা উপায়।